কেন মা বলা হয় না? উত্তর পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? যাক, ভুলে যান। এ দেখুন, তৃতীয় প্রশ্ন ছিল কেন আগে রাধা, কেন পরে কৃষ্ণ? উত্তর বেরোলো? কেন আগে রাধা? নাই বা মা বলুক, মায়ের থেকে বড় শক্তি আমাকে কি আমার চরণ পাওয়ার জন্য সবাই তোমায় ভজবে। ওই জন্য বৃন্দাবনে গিয়ে কি বলতে হয়? কৃষ্ণ রাধা নয়, আগে রাধা পরে কৃষ্ণ। চলো লক্ষ্মী, আমরা মত্তধামে জন্মাই। বলে আর একটা অভিশাপ খেয়েছি। আর একটা অভিশাপ কি? সবাই বলবে কলঙ্কিনী রাধা। বলেছিলাম, তাহলে আমি যদি কলঙ্কিনী হই, আমাকে ভোজে যারা তোমায় পাবে তারাও তো কলঙ্কিনী হবে। বলে এটাও খেলে ঠিক আছে, তোমার কলঙ্ক মোচন করে দেখবেন মা, কেউ যদি চোর হয়, চোরের সঙ্গ যদি কেউ করে, সে কি হবে? সেও চোর। তাহলে আমি যদি কলঙ্কিনী হই, আমার সঙ্গ যদি কেউ করে তোমায় পায়, সেও তো কলঙ্কিনী হবে। কি সাংঘাতিক অভিশাপ! বলে আমি কথা দিলাম তোমাকে কেউ কলঙ্কিনী বলবে না, মুখে বলবে কিন্তু সামনাসামনি কেউ। বলে কেন বলবে না? কারণ দাপর যুগে তোমার কলঙ্ক মোচন করে জগৎকে দেখিয়ে দেব রাধা যেমন কলঙ্কিনী নয়, রাধাকে ভোজে যারা আমায় পাবে তারাও কলঙ্কিনী নয়। ওই যে একটা লীলা আছে না, কলঙ্ক মোচন লীলা, আমরাও গাই। কেন কলঙ্ক মোচন হয়েছিল? রাধার কলঙ্ক মোচন করে গোবিন্দ জগৎকে দেখিয়েছিল রাধা যেমন কলঙ্কিনী নয়, রাধাকে ভোজে যারা আমায় পাবে তারাও কলঙ্কিনী নয়। নিতাই গৌর। চলো লক্ষ্মী, তুমি জন্মাবে রাধা হয়ে, আমি জন্মাবো কৃষ্ণ হয়ে, সুতবা ব্রাহ্মণ হবে আয়া। আর সেই লীলা দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে মায়েরা? বৃন্দাবন। এখানে কজন বৃন্দাবনে গেছেন? হাত তুলুন তো দেখি। সবাই বৃন্দাবনেই আছি। চলো, তবে একটা কথা বলে দিই, আপনাদের এই ধারণাটা পাল্টাতে হবে। বৃন্দাবন, বাহ, এটা বৃন্দাবন মুখে বলা যায়, কিন্তু বলুন তো ওই বৃন্দাবন এই বৃন্দাবন এক? সব মাটি যদি এক হবে, হাওড়া, হুগলি, মেদিনীপুর সব মাটি এক, তাহলে হুগলির মতো আলু, তাহলে হুগলির মতো আলু আমার হাওড়ায় হয় না কেন? 24 পরগনার বারুইপুরের মতো পেয়ারা এখানে হয় না কেন? হবে? হাওড়াতে ভোটের সময় যা ফাটাফাটি, ঠিক ঠিক, সেটা আমার মেদিনীপুরে হবে না। ঠিক ঠিক, সব মাটি সমান নয় মা, যে যার একটা পেশা গুণ আছে। চলো, দেহ নিয়ে নয় মন নিয়ে যাব সেই বৃন্দাবন। অনেকগুলো বৃন্দাবন আছে, যেখানে হরিনাম হয় একটা বৃন্দাবন, যেখানে তুলসী গাছ সেও বৃন্দাবন, যেখানে কীর্তন হয়, ভাগবত পাঠ হয় সেও বৃন্দাবন, যেখানে আপনাদের মতো ভক্তের চরণধুলি পড়ে সেও বৃন্দাবন। আবার আর একটা বৃন্দাবন আছে হৃদয় বৃন্দাবন। আবার আর একটা বৃন্দাবন আছে যেখানে আমরা ট্রেনে করে বেড়াতে যাই, সেটা শ্রীধাম বৃন্দাবন। কি বৃন্দাবন? শ্রীধাম। আবার আর একটা বৃন্দাবন আছে গুপ্ত বৃন্দাবন, সেটা কোথায় বলুন তো? নবদ্বীপ। নবদ্বীপকে বলা হয় কলিযুগে গুপ্ত বৃন্দাবন। আর আমরা ট্রেনে করে যাই সেই উত্তরপ্রদেশে, ইউপি, সেটা হচ্ছে শ্রীধাম। বলুন তো মায়েরা, শ্রীধাম কাকে বলে? আমরা বলি না শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম পুরী ধাম। পুরীকে বলা হয় ধাম, শ্রীধাম নয়। শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ। আর আমরা যেখানে জন্মাই সেটা গ্রাম। বলি না আমি অমুক গ্রামের ছেলে। যেখানে আমাদের মতো সাধারণ মানুষ জন্মায় সেটা গ্রাম, যেখানে ভক্ত জন্মায় সেটা ধাম। জয়দেব ধাম, ভক্ত
জন্ম, পুরীধাম ভক্তের জন্ম, ইন্দ্রদুম্ন তার সন্তানদের জন্ম হয়েছিল পুরীধামে। আর যেখানে ভগবান নিজে জন্মায় সেটা শ্রীধাম, শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন। তাই চলুন দেহ নিয়ে নয় মন নিয়ে যাব সেই বৃন্দাবন, গিয়ে মহামিলন দেখব। মহামিলন কি? প্রথম ইচ্ছা ছিল মাতৃগর্ভে আসবো না। দ্বিতীয় ইচ্ছা কি ছিল? চোখ থাকবে অন্ধ। তৃতীয় ইচ্ছা কি ছিল? তোমার কষ্টে চোখ খুলবে। আর শেষ ইচ্ছা কি ছিল? এই যে মালা, সব মিলিয়ে নেবেন এক এক করে। এখন চলুন বৃন্দাবন, দেহ নিয়ে নয়, কি নিয়ে যাব? মন। আর বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয়? রাধে রাধে। একটু করতালি দিয়ে সবাই রাধা নাম করো। চলুন মা, উলুধ্বনি শঙ্করধ্বনি করা যাবে? চলো দেহন বৃন্দাবনে, মুখে বলল কৃষ্ণ রাধে। বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধে, চল বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধে, চল বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধে, বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধে। চলো দেব সবাই মিলে বাহু মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে মনের কালি, মুছে যাবে সকল বাধা, মুছে যাবে মনের কালি, মুছে যাবে সকল বাধা, মুছে যাবে মনের কালি।